আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছো আপুরা ভাইয়ারা? অনেক অনেক বছর পর আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন কি করলাম, কি খেলাম, সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। তো প্রথমেই যে সারপ্রাইজটা আমি পেলাম, ঘুম থেকে উঠে আমি আমার জানালার দিকে তাকিয়ে দেখি একটা সুন্দর পাখি দেখা যাচ্ছে। এখন এটা কি পাখি নাকি আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা, আমি সেটা বুঝতেছিলাম না। কিছু বুঝতে পারিনি বিধায় আমি পাখিটাকে একটু বিরক্ত করিনি। আমি একটু রুটি ছেড়ে দিয়েছিলাম, চাল ছিটিয়েছিলাম, কিছুই খাইনি। বেশ কিছুক্ষণ এখানেই ছিল আমার এসিটার উপরে, আমার এসির যে বাইরে মেশিনটা, সেই মেশিনটার উপরে। তারপর একসময় চলে গেল। আজকে বাসায় কোনো বাজার নেই, তাই আলু ভর্তা আর ভাত রান্না করছি দুপুরের জন্য। একটু পরেই বাজারে যাব, যে কিছু বাজার সদাই করে আনতে হবে। ঈদের পর থেকে এই পর্যন্ত রান্না বাড়া কোনো কিছু করিনি, এই কারণে আমার বাসায় কোনো প্রকারের বাজার সদাই নেই। একদিকে রান্না বসিয়ে দিয়েছি আর আমি বসে বসে সকালের নাস্তাটা করতেছি। দীর্ঘ এক যুগ পরে আমি সকালের নাস্তা করতেছি। বেসিক্যালি আমি সকালে কখনোই নাস্তা বা খাবার কিছুই খাই না। সকালে খাচ্ছি 2টা ডিম সিদ্ধ, 2টা কলা, 1 পিস ব্রেড। সবাই বলে যে সকালের খাবারটা আসলে খাওয়াটা খুবই জরুরি, সারা রাত পেট খালি থাকে এই কারণে। কিন্তু আমরা যারা ডায়েট করি, ডায়েটের ক্ষেত্রে সকালের খাবারটা একেবারে অ্যাভয়েড করা উচিত। যতটুকু টাইম পর্যন্ত না খেয়ে থাকা যায়, একেবারে দুপুরবেলা অল্প কিছু ভাত খেয়ে নেওয়া, এটা হয়তো বা ডায়েটের জন্য অনেক বেটার। সকালের নাস্তা করা শেষ, তো এদিকে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ হয়ে গেছে, তো আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি আলু ভর্তা বানানোর জন্য। আমার লাইফে সবচেয়ে প্রিয় খাবারের মধ্যে একটা খাবার হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তার ক্ষেত্রে কিন্তু আলু নির্বাচন করাটা অনেক বিশেষ ব্যাপার, যেটা আমি আগে জানতাম না। আমি আগে ভালো আলু চিনতাম না, তো আমার বড় চাচি আমাকে সেদিন কিছু আলু কিনে দেয়, যে আলুগুলো এগুলো অনেক ভালো। আলুটা একেবারে ফুরফুরে, মানে কিছুটা একবার বাইলা বাইলা টাইপের, এবং কি এই আলুটা তরকারি, এই আলুটার ভর্তা বা এই আলুটা দিয়ে বিরিয়ানি রান্না করলে, তেহারি রান্না করলেও অনেক বেশি মজা লাগে। আলুগুলো আমার বড় চাচি কিনে দিয়েছে, তো আমি ভাবছি যে আমার বড় চাচির কাছ থেকে আলু কেনাটা শিখে নিতে হবে। সবসময় তো আর চাচিমা কিনা দিতে পারবে না, তো আমাকেও কিনতে হবে, এই কারণে আমি শিখে নিব। এই যে দেখেন আলুটা ছিলা হয়ে গেছে, আমি প্রায় 15টা শুকনো মরিচ নিয়েছি ভেজে। এই ভিতরে 2টা কাঁচা পেঁয়াজ দিয়েছি এবং 3 টেবিল চামচ আমি ঘি দিয়েছি, কারণ আমি ঘি দিয়ে আলু ভর্তাটা খেতে অনেক বেশি ভালোবাসি আর আমার বাসায় 12 মাস আমি ঘি রাখি। আজকের রান্নাটা দেখে অনেকেই বলবেন এটা কোনো রান্না হলো নাকি। না, এটা কোনো রান্না না, এটা হচ্ছে আজকে আমার খাবারের মেনু। ভাবলাম এত দিন হয়ে গেছে কোনো ব্লগ আপলোড করি না, তো আজকে কেন যেন আমার ব্লগ আপলোড করতে মন চাচ্ছে, এই কারণে আমার বাসায় আমি যেটাই আয়োজন করতেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এটাই আজকে আমি কত কেজি চালের ভাত খাবো সেটা আমি নিজেও জানি না, কারণ এত আঠালো ভর্তা, তাও আবার ঘি দিয়ে, উফ, অনেক মজা হয়েছে আর অনেক জুসি। ভর্তাতে লবণটা ঠিক আছে কিনা এটা একটু চেক করতে যেয়ে মানে আমার মনে হচ্ছে আমি এখনই ভাত খেয়ে ফেলি। এই তো আমার দুপুরের আয়োজন হয়ে গেছে। আমি কিছু আচার অর্ডার করে এনেছিলাম, আর এই যে সাদা ভাত আলু ভর্তা। আমি এখন গোসল করব, নামাজ পড়বো, দেন আমি খাওয়া দাওয়া করবো দুপুরের। তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে দেখছো, ঈদ কেমন পার হলো, আজকে দুপুরে কি দিয়ে খেলে, সবকিছু ডিটেলস আমার কমেন্ট বক্সে বলে যাবো আপুরা ভাইয়ারা। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।